একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকারের খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে মনে করে সিপিডি। এজন্য এই মহাপরিকল্পনা স্থগিত করার আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। সকালে সিপিডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেন, অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই আমলাদের দিয়ে মহাপরিকল্পনা করা আগের সরকারের আচরণই বহন করে। এজন্য এটিকে ত্রুটিপূর্ণ ও অংশগ্রহণমূলক নয় আখ্যা দিয়ে আগামীতে যারা সরকার গঠন করবে তাদের সবাইকে নিয়ে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে কয়লা ও এলএনজি আমদানি নির্ভরতা কমানোর সুপারিশ করা হয়। সেই সাথে দাম বাড়িয়ে ভোক্তার উপর চাপ সৃষ্টি করে জ্বালানির ভর্তুকি যেন কমানো না হয় সেই তাগিদও দেয়া হয়। বিগত সরকারের চেয়ে এই মহাপরিকল্পনায় তেমন ভালো দিক নেই, যা হতাশাজনক বলে মনে করেন সিপিডি। আসলে ত্রুটিপূর্ণ, এটি অংশগ্রহণমূলক নয়, এটি বিশেষ স্বার্থ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের এই মহাপরিকল্পনা প্রণয়ন কার্যক্রমটি স্থগিত করা দরকার। আমাদের একটা প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার হয়তো রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবেন, কিন্তু একই সাথে এটাও ঠিক হয়তো রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে পেরেছেন, কিন্তু অন্য প্রভাব আবার যুক্ত হয়েছে সেখানে।